আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? পাকশালা থেকে আমি আজকে একটা মজাদার বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম। ঘরের জিনিসপত্র দিয়ে বানিয়ে নিতে পারবেন আজকের এই নাস্তাটা, আর বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, কারণ এটা বানানো অনেক সহজ এবং খুবই চট চটজলদি নাস্তা একটা। তো চলুন দেখে আসি কী কী উপকরণ লাগছে। এখানে আমি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু, গাজর নিয়ে নিয়েছি। তো এখন আমি একটা বলে আটা দিয়ে দিচ্ছি। আটার মধ্যে হচ্ছে স্বাদ মতো লবণ এবং একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মাখাবো। মাখানোর পরে আমি এখানে সাদা তেল, যেটা আমরা রান্নায় ব্যবহার করি, তো আমি এইটা একটু তেল দিয়ে নিলাম। তেল দিয়ে নিয়ে এখন আমি আবার মাখাচ্ছি আটাটার সাথে। একটু মাখিয়ে তারপর আমি এখানে কুসুম গরম পানি দিব, একটু একটু করে দিব, একবারে আমি দিব না, আমার যতটুকু লাগবে আমি একটু একটু করে মাখাচ্ছি এবং একটু একটু করে আমি পানি দিয়েছি। তারপরে এটা আমি এই যে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এটা আমি সুন্দর করে রেখে দিব ২০ থেকে ২৫ মিনিটের মতো। তো তারপর আমি এখানে বল করে নিয়েছি। এখন আমি সবজি তৈরি করব। তো সবজি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, মরিচ কুচি এবং হচ্ছে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি। তো আমি এখন একটা প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হচ্ছে আমার হতে হতে আমি ওখানে গাজর রেখেছি আর সিদ্ধ করে একটা জায়গায়, সেটা আমি হয়তো বা ভিডিওতে দেখাই নাই, আপনারা হচ্ছে গাজরটা একটু সিদ্ধ করে নেবেন। এখানে আমি মরিচ কুচিটা দিয়ে দিচ্ছি। তো মরিচ এবং পেঁয়াজ আমি একসাথে একটু ভেজে নেব। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আমি এগুলো এখন আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে আমি এটাকে ম্যাশ করে রেখেছিলাম। তো আমি আমার ম্যাশ করা আলুটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমি আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে যে সিদ্ধ করে রাখা আমার গাজরটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারবেন, বাট আমার মনে হয় না যে আমি সবজি অ্যাড করবো, এই জন্য আমি করি নাই। আর এটা কিন্তু বাচ্চাদের জন্য মানে টিফিনে দিতে পারবেন, কারণ এটা খুবই সহজ একটা রেসিপি। তো হয়ে গিয়েছে আমার সবজিটা। এখানে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন ধনেপাতাটা দিয়ে আমি এখানে আবার একটু মিশিয়ে নেব। তো মিশানো হয়ে গিয়েছে। এখন আমার যে বল করা ছিল আটার, সেটা দিয়ে আমি একটা রুটি করে নিব। তো রুটির সাইজগুলো কিন্তু এগুলো আমরা যে নর্মাল রুটি খাই ওটার মধ্যে কিন্তু এত বড় হবে না, এটা হচ্ছে একটু ছোট সাইজের হবে। তো ছোট সাইজের করে আমি হচ্ছে রুটিগুলো করে নিচ্ছি। রুটিগুলো নিয়ে আমি হালকা হচ্ছে ভাজি করে নিয়েছি। এটা কিন্তু একদম ভাজি হবে না, 80%-এর মতো আমি ভাজি করে নিয়েছি। তো আমি তার উপরে হচ্ছে আমার সবজিটা দিয়ে দিচ্ছি। তার উপরে আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা হচ্ছে আমি একটু ঝুরি করে দিয়ে দিয়েছি। তারপর আমি রুটিগুলোকে একটু চেপে দিয়েছি। তো এই যে আমি চেপে দিচ্ছি একটু, তারপর আমি এটাকে তেলের মধ্যে ভাজি করে দেব। এটা ভাজি করার জন্য খুব বেশি তেলের প্রয়োজন হয় না, হালকা একটু পরিমাণ মতো তেল দিয়ে পরোটার মতো করে এটা একটু এপিট ওপিট করে ভেজে নেবেন। অবশ্যই দুইটা পাশই ভালো করে ভেজে নিতে হবে। এই যে আমি এখন আর একটা পাশ ভেজে নিচ্ছি। আমার দুইটা পাশই ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এটাকে উঠিয়ে নিব। তো এই হচ্ছে আমার নাস্তাটা। তো নাস্তাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।